আজকে আজকে আইএমএলের ভাই আপনি পরিচালক থেকে ফোন দেন। ভাই আপনি পরিচালক থেকে ফোন দেন। আচ্ছা ভাই আজকে ইসলামী ছাত্র আন্দোলনে জি আমরা যেটি দেখছি যে এই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্লজ্জ। আমরা যেটি এখন দেখছি, হ্যাঁ জি জি ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে একজন শিক্ষার্থীকে হঠাৎ করে একদল শিক্ষার্থী এসে ধরছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রবেশপত্র দেখাচ্ছে এবং তিনি বলছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একটা প্রবেশপত্র দেখাচ্ছেন এবং বলছেন যে একটা ডিপ্লোমায় সে হলো ভর্তি হওয়ার জন্য এসেছিলেন এবং অন্যান্য আরও অনেক শিক্ষার্থী তার পাশে ধরছেন এবং যেটি এখান থেকে বারবার স্লোগান দেওয়া হচ্ছে যে যেটি বারবার শিক্ষার্থী বলছিলেন যে যাতে কোনো ধরনের মব তৈরি না করা হয়, কিন্তু যেটি আমরা দেখছি যে ওই শিক্ষার্থীকে এক ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে না, তাকে এক ধরনের আত্মপক্ষে সমর্থনের সুযোগ দিচ্ছে না। যেটি আমরা দেখলাম যে ভিপি প্রার্থী একজন এসে অনুরোধ করলেন যে ভাই তাকে প্রক্টরের হাতে তুলে দিলে ভালো হয়। এখন মনে হচ্ছে যে তারা প্রক্টরের দিকে নিয়ে যাবে। শোনেন আমরা আইএমএল এর শিক্ষার্থী। আজকে আইএমএল এ হায়ার ডিপ্লোমার আজকে আইএমএল এ আমাদের ডিপ্লোমা কোর্সের ভর্তি টাকা জমা শেষ দিন ছিল। ভাই আপনি আজকে পরিচালক স্যারকে ফোন দেন, এই মুহূর্তে ফোন দেন। না ভাই আপনি পরিচালক স্যারকে ফোন দেন। না এখানে শিবির কোনো শোনা ভাই আপনি পরিচালক স্যারকে ফোন দেন। আচ্ছা আজকে আইএমএল এ ভর্তির শেষ দিন, আজকে আমাদের এর মধ্যে ভর্তির শেষ দিন ছিল, তা আমরা ভর্তির জন্য আসছি। এটা আমার পরিচয় এনশিওর করার জন্য দিছি। আমি কথা বলতেছি ভাই আমার কথা না, তারিখ এখানে নাই, এখানে কোনো তারিখ নাই। ভাই আজকে আইএমএল এ ভর্তি শেষ দিন ছিল, কথাটা বুঝেন। আজকে আইএমএল এ ডিপ্লোমা করছে, আরবি বিভাগে ডিপ্লোমা করছে, ভর্তির শেষ দিন ছিল। ভাই এটা তো আমার পরিচয় এনশিওর করার জন্য। আপনি কথা বলতে তুলে দেয়, আমরা প্রক্টরের কাছে তুলে দিব, আমরা কোনো জাজমেন্ট করবো না। যেটি আমরা দেখছি এই শিক্ষার্থীর নাম তানজিম এবং তিনি হুজুর সাধারণত মানে ধর্মীয় লেবাস বলতে যেটি বোঝায়, তিনি এখানে পাঞ্জাবি পরে এসেছেন। তার হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রবেশপত্র আছে যেটি উনি আমাদেরকে দেখাইতে চাচ্ছেন, কিন্তু যারা তাদেরকে ধরছেন তারা কিন্তু সেটি দেখাতে দিচ্ছেন না। তানজিম হোসেন এই শিক্ষার্থীর নাম, তিনি দাবি করছেন এবং তিনি কাগজও দেখাচ্ছেন যে তিনি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইএমএল সেটির আরবি ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী এবং উনি এটি বারবার বলার চেষ্টা করছেন যে আজকে শিবির বানাই দেয় কেন? কি করছে অপরাধটা বলেন আপনারা?
এগুলো ফাইজলামি যারা তারা শিবির বানিয়ে দেয় তার অপরাধ থাকলে সে প্রক্টোরিয়াল টিম বিচার করবে। মানে যেটি এখানে মনে হচ্ছে যে এই একদল যে শিক্ষার্থী আরেক দল শিক্ষার্থী এসে বলছে যাকে তাকে কেন শিবির বানাচ্ছেন এবং এভাবে কেন ধরছেন। তো এই ব্যাপারটি এখানে আমরা দেখছি, কিন্তু সব থেকে যে বিষয়টি এখানে আমরা দেখছি যে সবাই উত্তেজিত, বিশেষ করে যারা এই হঠাৎ করে টিএসসিতে এসে যে একদল শিক্ষার্থী তাকে ধরে নিয়ে আসলো, তারা এত উত্তেজিত যে তার যে একটা আত্মপক্ষ সমর্থন, সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দিতে চাইছে না। এবং এবং এখানে আমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং আরেকজন ভিপি প্রার্থী যারাও একই ধরনের শিবির ট্যাগ দিচ্ছে, আমাকে শুধু শুধু শিবির ট্যাগ দিচ্ছে, আমি শিবির করি না। এখানে যে যিনি এই শিক্ষার্থী আছে সে বলছে যে তিনি শিবির করেন না, কিন্তু তাকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। একটা হট্টগোলময় পরিস্থিতি, ব্যাপক একটা হট্টগোল এখানে তৈরি হচ্ছে। একদল শিক্ষার্থী তাকে ধরে নিয়ে কোন একটা জায়গায়, বিশেষ করে সবশেষ এদিকে প্রক্টরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরেক দল আবার শিক্ষার্থী এসে বলছে যে যাকে তাকে ঠিক শিবির ট্যাগ করা দেওয়া যাবে না। আবার আমরা যে ওনাকে ধরেছে, ভাই এবার একটু ঠান্ডা মাথায় বলবেন যে আসলে কি সে শিবির, মানে আপনি কেন বলছেন যে সে শিবির? একটু আসেন, আমাদের ক্যামেরা আবার চলছে। মূলত আপনার নামটা বলেন, আপনার নামটা একটু বলেন। আমার নাম শোয়েব ইসলাম আমি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ডাকসু প্যানেলে 2025 প্যানেলের সদস্য পদপ্রার্থী। আমরা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছিলাম, কেন্দ্রে যাওয়ার সময় আমরা হচ্ছে গিয়ে টিএসসিতে গিয়ে প্রশাসনের সাথে কথা বলছিলাম যেখানে কোনো শিবিরের লোকজন ভেতরে ঢুকেছে কিনা, যেখানে আমাদের যারা আছি আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। না, কিন্তু তারা বলছে যে আপনারা তাকে সে শিবির করে না, বা অন্য দেখছেন যে আরো অন্য লোকজন আসছে, তারা বলছে যে না এভাবে। আপনি কতদিন ধরে সাংবাদিকতা করেন জানেন? জানি না। না দাঁড়াও, এই ভাই, আমি তার বক্তব্যটা আপনার কাছে বলছি। আপনি কতদিন ধরে সাংবাদিকতা করেন জানি না, তবে আজ পর্যন্ত কোন শিবির আপনার কাছে স্বীকার করছে যে ভাই আমি শিবির? আজ পর্যন্ত কোন শিবির আপনার কাছে স্বীকার করছে যে ভাই আমি শিবির? তার মানে আপনি বলতে চাইছেন যে সে গোপনে শিবির? ভাই আমি কিছুই বলতে চাইতেছি না, আপনাদের চোখ আছে, আপনাদের মগজ আছে, আপনাদের মস্তিষ্ক আছে, আপনাদের জ্ঞান বুদ্ধি আছে, আপনারা খুব ভালো করে বুঝেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রক্টোরিয়াল টিমের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু তাকে ফলো করার চেষ্টা করছি। এখন যেটি এই ঘটনায় আমরা যেটি দেখলাম, এই যে যিনি ছাত্রদলের যে নেতা, সেই মূলত এই ব্যাপারটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে তার দাবি সে একজন গোপন শিবির, কিন্তু এখানে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। একই সঙ্গে আরেকজন স্বতন্ত্র প্যানেলের যিনি ভিপি তিনিও এসেছেন, এবং তাদের জন্য তারা যেটি বলছেন, এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে বলছেন, যে যাকে তাকে শিবির ট্যাগ দেওয়া যাবে না। যেটা আমরা দেখছি যে ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে একদিকে আছে সাধারণ শিক্ষার্থী, আরেকদিকে আমরা দেখছি যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছে, স্বতন্ত্র প্রার্থীরাও আছে। তারা এক ধরনের বিতর্ক করছে যে শিবির এখন আমরা দেখছি যে ইসলামী ছাত্র আন্দোলন এবং যারা ধরেছিল ছাত্র দলের যে টিমটি, তাদের মধ্যে একটা বিতর্ক হচ্ছে, এবং সবাইকে আমরা চিনতে পারছি না, কিন্তু শিক্ষার্থীদেরও একটা অংশ কিন্তু এখানে ইয়ে করছে, মানে ওই শিক্ষার্থীর পক্ষ নিচ্ছে, বিশেষ করে যাকে ধরা হয়েছে। এই যে ঘটনাটি এখন আমরা যেটি দেখছি তাকে কোথায় নিয়ে যাওয়া হলো?
সম্ভবত তাকে মানে বলা হচ্ছিল, বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা তার পক্ষ নিচ্ছিল তারাও এটি বলছিল যে প্রক্টোরিয়াল টিম যেহেতু বিশ্ববিদ্যালয়ের বহিরাগত আসবে কি আসবে না বা বহিরাগত কিনা এটি নির্ধারণ করার চিহ্নিত করার ক্ষমতা রাখে, যে কারণে তাকে প্রক্টোরিয়াল টিমের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই যে একটা খারাপ পরিস্থিতি, এটিকে কেন্দ্র করে যে একটা মানে যেটিকে বলা যায় এক ধরনের মব, সেই মবের ব্যাপারটি এখানেও চলছে এবং এই পরিস্থিতি এখানে চলছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আসলে এই ভোট গ্রহণের পর থেকেই একটা উত্তপ্ত পরিস্থিতি দেখছিলাম, বিশেষ করে টিএসসি কেন্দ্রে বারবার টিএসসি কেন্দ্রটি উত্তপ্ত হয়ে উঠছিল এবং সেই ব্যাপারটি আমরা এখানে দেখছি, যেটি মনে হচ্ছে যেটি আমি ওই শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেছি, যেটি আমরা একটু আগেও বললাম যে শিক্ষার্থীকে এমনভাবে এই ছাত্রদলের নেতাকর্মী সহ যারা তাকে ধরেছে তারা এতটাই উত্তেজিত ছিল, তার বক্তব্য পাওয়াটা আমাদের জন্য একটু কঠিন ছিল। তারপরেও এই ভিড়ের মধ্যে আমি তার বক্তব্য নেবার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে তিনি শিবিরের কেউ না, কিন্তু আসলে এই যারা তাকে ধরেছেন তারা কিন্তু সেটি মানতে চাইছেন না এবং তারা বলছেন যে সে হয়তো গোপন শিবির এবং সব থেকে তারা যেটি প্রমাণ করতে চাইছেন যারা তাকে ধরেছেন যে তিনি এই ক্যাম্পাসে বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত। যদিও ওই শিক্ষার্থী, আমি নিজে সেই কাগজটি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি আমাদের একটা প্রবেশপত্র দেখিয়েছেন এবং উনি দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে IML সেন্টার রয়েছে এই বিভিন্ন ভাষা শেখার, সেখানকার উনি একজন ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী এবং তার আজকে ভর্তির শেষ তারিখ ছিল। তো আমরা একটু প্রক্টোরিয়াল টিমের দিকে যাই, দেখি তারা কি বলে। সব মিলে হঠাৎ করে মানে যে একটা শঙ্কা, যে একটা উদ্বেগ এখানে ছিল, সেই উদ্বেগের এক ধরনের উদাহরণ তৈরি হলো এই ঘটনাটি এবং এক ধরনের মানে বিস্ফোরণ বলা যায়। প্রক্টর অফিস ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে সেই শিক্ষার্থী আছেন এবং সেই শিক্ষার্থী হয়তো এখন এই প্রক্টোরিয়াল টিম তার সঙ্গে কথা বলছেন এবং তার পরিচয় নিশ্চিত হবার চেষ্টা করছেন, যেটি আমরা দেখেছি। যদি এই ঘটনাটিকে আরেকবার একটু পেছন থেকে বলি, সেটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র, সেখানে কিন্তু এখন ভোট গণনা চলছে। সেই ভোট গণনার যে বাইরে যে LED স্ক্রিন, সেই স্ক্রিনের পাশেই এই যাকে ধরা হয়েছে ওনার নাম তানজিম, এই শিক্ষার্থী দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বাইরে থেকে এই একদল শিক্ষার্থী এসে তাকে ধরলো এবং বলল যে আপনি তো বহিরাগত। এভাবে তার সাথে তাকে এক ধরনের একসঙ্গে অনেকেই উপর্যুপরি মানে এক ধরনের মানে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে। তখন আসলে সেই শিক্ষার্থীরা আসলে উনি কে বা কি এই পরিস্থিতিও ছিল না, কারণ যারা তাকে ধরেছে তারা খুবই উত্তেজিত ছিল। এরপর সেই টিএসসি কেন্দ্র থেকে তাকে একদম এক ধরনের টেনে হিঁচড়ে এই প্রক্টোরিয়াল অফিস পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কিন্তু মাঝ পথে যেটি আমরা দেখেছি যে এই যে যারা ধরেছে তারা কিন্তু সাদিক কায়েম ভোট চোর এই ধরনের স্লোগানও দিয়েছে। কিন্তু এর মধ্যে আবার যখন এই স্লোগান দিয়েছে তখন শিক্ষার্থীদের যে একটা অংশ তারা কিন্তু এর প্রতিবাদ করেছে যে এখানে কেন একজনকে ধরে শিবির হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এবং এরপর আমরা যেটা দেখেছি যে দুইজন নেতা যারা এই ছাত্র আন্দোলনে যারা এই ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর একজন হলো আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের নেতা, উনি ইসলামী আন্দোলনের জিএস প্রার্থী। সেই জিএস প্রার্থী উনাকে একদম সামনে আসতে দেখেছি আমরা এবং সেই জিএস প্রার্থী বলেছেন যে না, এভাবে একজনকে তো হয়রানি করা ঠিক না। তার পরিচয় আমরা জানতে চাই, আমরা একটু তার সাথে কথা বলি। আপনি এই ঘটনায় ছিলেন? আমরা একটু লাইভে আছি ভাই, মানে বুঝতে পারছি। এখানে আমরা দেখলাম ডাকসুতে একজন প্রার্থী বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক, তিনি মূলত প্রেগনেন্ট এবং এতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে ছিলেন। তার যেহেতু প্রার্থী, সে পর্যবেক্ষণ করবেন। এখন তাকে রিসিভ এবং যিনি প্রার্থী যে মেয়েটা, সে হলো প্রেগনেন্ট, ফলে তাকে রিসিভ করার জন্য তার হাজবেন্ড, সে IML এর শিক্ষার্থী, তাকে রিসিভ করার জন্য বুঝি নেই, মানে তার স্ত্রী কি প্রার্থী? প্রার্থী, ডাকসুর প্রার্থী।
এবং জানেন আমরা তো ভাবছিলাম যে হয়তো 9টা 10টার মধ্যে রেজাল্ট দেওয়া হবে, কিন্তু 10টা বাজে এখন রেজাল্ট দেওয়া হচ্ছে না। তো এখন এই মেয়েটা ক্যাম্পাসের মধ্যে কোথায় যাবে? তাকে রিসিভ করার জন্য তার হাজবেন্ড এখানে আসছে, তাকে বাসায় নিয়ে যাবে। তিনি কি এই বিশ্ববিদ্যালয়ের সে আইএমএল এর শিক্ষার্থী। এবং কিন্তু শিবির কেন বলা হচ্ছে? ওই যে বাংলাদেশের কালচার, মাথায় টুপি থাকলে শিবির, আর শিবির মানে মব, তাকে মব করে যেমন চাই তা করা যায়। এই কালচার বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য আমরা কাজ আপনার করছি। সাথে তো ওই নেতৃবৃন্দের কথা হয়েছে, মানে হ্যাঁ, আমরা খোঁজ নিয়েছি। এখন এখানে তাদের আসলে আপনি চেনেন তাদের, তারাও বলছিল যে তাদের- হ্যাঁ, তিনি তো প্রার্থী, আমি চিনবো না কেন? তিনি প্রার্থী, তার হাজবেন্ড, আমরা তো খোঁজ নিয়ে তো আমরা এই ব্যাপারে কথা বলছি। এখন যখন দেখছি না, যারা ধরেছে তাদের পরিচয় কি? জানি না আসলে। ক্যাম্পাসে তো অনেক পরিচয় মানুষ থাকে, অনেক আদর্শ থাকে, অনেক ইন্টেনশন থাকে। এখানে কাউকে ধরে একটু মফ করা গেলে, কাউকে টুপি মাথায় দেখলে তাকে শিবির বানিয়ে দেওয়া গেলে অনেকের জন্য সুবিধা হয়। হ্যাঁ, এই ধরনের কালচার বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা অহেতুক একটা বিষয়, অপ্রয়োজনীয় একটা বিষয়, সেটা নিয়ে একটা ফাও একটা ই করা হলো। একটা মানবিক একটা ব্যাপার। একটা মেয়ে ডাকসুতে তিনি বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক, মেয়েটা প্রেগনেন্ট, রাত বাজে এখন 10টা, তাকে রিসিভ করার জন্য তার হাজবেন্ড আসবে না? মেয়েটা কোথায় যাবে? আর কিছু না, এইটাকে একটা জাস্ট মব বানানো। আচ্ছা, এখানে আমরা আরেকজন প্রার্থী ভাই আপনার সাথে একটু লাইভে আছি। ভাই ভাই এটা ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে এত কেমন কথা? এটা একটা ভুল বোঝাবুঝি। আরে ভাই, এটা একটা ভুল বোঝাবুঝি, আর কিছুই না। আসলে সে কে? সে কি শিক্ষার্থী? সে হচ্ছে ভোটার না, বাট হচ্ছে আইএমএল এর শিক্ষার্থী। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আইএমএল এর তো কোর্সে ভর্তি, ওটা তো শিক্ষার্থী হিসেবে ধরে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেস আছে এতটুকু। কারণ আজকে ভোটের দিনে তার আসা ঠিক না, এটা একটা জিনিস। কিন্তু তার ওয়াইফ হচ্ছে আবার প্রার্থী, সে প্রেগনেন্ট, ফলশ্রুতিতে আসতে পারে, এটার পাস তো দিতেই পারে। ইউনিভার্সিটি প্রশাসন হয়তো তাকে পাস দিচ্ছে, নয়তো সে ঢুকে নাই। এখন এটাকে হয়তো সে বলতে পারছিল না কোন ডিপার্টমেন্টের কি, এই জন্য। কিন্তু তারা তো তাকে শিবির করছে। এটা তো হচ্ছে রাজনীতি ভাই, এটা নিয়ে আমি আলাপ দিতে চাই না। আমি যখন দেখছি যে একটা ছেলে অনির্দোষ তাকে ইয়া করা হচ্ছে, তখন আমি সামনে এসে এটা মীমাংসা করার জন্য নিয়ে আসছি, এই আর কিছু না। জি, সেটি আমরা দেখেছি, আপনি সেই কাজটি করেছেন। তো এখানে যেটি মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা হয়তো এক ধরনের সমাপ্ত। বিশেষ করে যেটি জানা যাচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক পদে যে তানজিম, যাকে ধরা হয়েছে, তার স্ত্রী এই ডাকসুতে লড়ছেন। এবং যেহেতু সে গর্ভবতী, যে কারণে অনেক রাত হয়ে যাবার কারণে তাকে নিয়ে এসেছেন। এটা ঠিক, সে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চলমান যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর উনি শিক্ষার্থী নন, অর্থাৎ অনার্স মাস্টার্সের শিক্ষার্থী নন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রবেশাধিকার এই অর্থে আছে যে তিনি আইএমএল, অর্থাৎ এই যে একটা আরবি শিক্ষার যে ডিপ্লোমা কোর্স, সেই আরবি শিক্ষার ডিপ্লোমা কোর্সের উনি একজন শিক্ষার্থী। যেই কারণে ওনার এখানে, কিন্তু আজকে ভোটের দিন তার হয়তো এই বহিরাগত হিসাবে তার এখানে ঢোকা উচিত হয়নি। কিন্তু যারা এই ব্যাপারটি মীমাংসা করলেন, বিশেষ করে এই ইসলামী আন্দোলনের একজন নেতা এবং একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর যে আরেকজন নেতা এবং বেশ কিছু সাধারণ শিক্ষার্থীও খুব প্রতিবাদ করছিলেন তার পক্ষে, যে কেন তাকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে। তো তারা বলছেন যে এই যে যাকে ধরা হয়েছে তার স্ত্রী ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও তিনি একজন গর্ভবতী। তাকে রিসিভ করার জন্যই কিন্তু এই শিক্ষার্থী, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী উনি এসেছেন। তো এই পরিস্থিতিটা আমরা এখানে দেখছি। এবং যেটি দেখছি যে এখন এই প্রক্টোরিয়াল যে কক্ষ, এই কক্ষের ভেতরে হয়তো তিনি আছেন, কিন্তু এবং এই প্রক্টোরিয়াল কক্ষটিকে তালা মেরে দেওয়া হয়েছে। আমরা একটু বাইরে দেখি, বাইরে এই শিক্ষার্থীর বিরুদ্ধে যারা কথা বলছিল তারা এখনো অবস্থান করছেন কিনা জানি না, কিন্তু যেটি বোঝা যাচ্ছে যে এই শিক্ষার্থীকে নিয়ে যে একটা উদ্ভূত পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটার এক ধরনের সমাপ্তি। আমরা এখানে আরেকজন কথা বলছে, আমরা একটু ওনার বক্তব্যটা ধরি। আমরা তাকে ধরার ঠিক পূর্ব মুহূর্তে আপনাকে দুটো ঘটনা রিলেট করতে হবে। তাকে ধরার ঠিক 30 সেকেন্ড বা 1 মিনিট পূর্বেই দুজনকে আটক করা হয়, যারা ক্যাম্পাসে একটা মেয়েকে বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি এবং বাজে টাচ করে। ফলে দুইজনকে কিন্তু ইতিমধ্যে শাহবাগ থানায় তারা আটক আছে, আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। ঠিক তার পরক্ষণে তাকে গ্রেফতার করা হয়। ফলে যে উত্তেজিত শিক্ষার্থীরা, তারা আসলে সঠিক কোনো কিছু বিচারের জন্য তারা কিন্তু প্রক্টর অফিসে এনেছে। সুতরাং সে কি আসলে তার ওয়াইফ ইলেকশন করছে কিনা, বা সে তার জন্য এসেছে কিনা, বা যাই হোক না কেন, সেগুলো আইন সিদ্ধ কিনা, সেগুলোর জন্য আমরা প্রক্টরের কাছে হস্তান্তর করেছি। প্রক্টর মহোদয় বাকি কাজ তদন্ত করে আমাদের জানালে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। আমি আচ্ছা, আমি আপনাকে আপনারা তার আগে যে দুইজনকে ধরছিলেন, সেই দুইজনের মধ্যে একজন পরিচয় দিয়েছিল যে উনি ইউটিউবার, উনি একটা ছোট পেজ চালায়। তবে আমরা দেখলাম যে আপনারা একটা ট্যাগ দিয়ে যাচ্ছেন, উনি কথা বলতে চাচ্ছেন। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে একাধিক প্রশ্ন করার পরেও তিনি নিজেকে বাঁচানোর জন্য
বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন উত্তর দিচ্ছেন, কোনো উত্তরটি গ্রহণযোগ্য নয়। এবং আমরা তার সাথে কথা বলে কিংবা তাকে অধিকতর জিজ্ঞাসা করে যখন দেখতে পেলাম তার কোনো প্রশ্নই সঠিকভাবে তিনি উত্তর দিতে পারছেন না, তখন শিক্ষার্থীরা তাকে সন্দেহ শুরু করে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এখানে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে বিভিন্ন ট্যাগ দিয়েছে। তিনি আসলে ওই দলের সঙ্গে যুক্ত কিনা সেটা প্রশাসন খতিয়ে দেখবে বলে আমার মনে হয়। জি, আমি ছাত্রদল করি কিনা আমি ডাকসু করছি না। এখানে এখানে ছাত্রদল করা কিংবা নয়, এখানে বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু হচ্ছে সেকে বানচালের জন্য অনেকগুলো গোষ্ঠী কাজ করছে বলে আমরা মনে করছি। তারই অংশ হিসেবে এই সন্ধ্যার পরে টিএসসিতে এবং বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বিভিন্ন বাজে টাচ করা হচ্ছে, বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করা হচ্ছে। ফলে তিনি ছাত্রদল করেন কি করেন না সেটা প্রশ্ন নয়, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য একজন শিক্ষার্থী হিসেবে তিনি এগিয়ে আসছেন বলে আমি মনে করি। আপনারা তো রাজনীতি করেন, একটা প্রশ্ন করি, মানে এই যে প্রক্টোরিয়াল যে দায়িত্বটা সেটা তো ছাত্রদলের না, সেটা ছাত্রদলের না, সেটা কোনো শিক্ষার্থীরও না। এই কিন্তু যখন আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে কোনো একজন বোন কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা কি সেখানে এগিয়ে যাব, নাকি আমরা অপেক্ষা করব যে তিনি শিকার হবেন, এরপরে তিনি রাস্তায় পড়ে থাকবেন, প্রক্টোরিয়াল টিমকে কল করব, প্রক্টোরিয়াল টিম আসলে আসবে, না হলে নাই। এবং আমরা একই সঙ্গে বলতে চাই প্রক্টোরিয়াল টিম আজকে অত্যন্ত ব্যস্ত, যার কারণে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থীরা যখন ভোট চুরির মতো যখন আমরা দেখেছি বিভিন্ন প্রক্টোরিয়াল টিমকে আমরা কল করে পাচ্ছি না, ফলে শিক্ষার্থীরা তাকে যখন আটক করে, তাকে ধরে, ফলে তার একাধিক সংশ্লিষ্টতা তারা বের করার চেষ্টা করে এবং তাকে কোনো ট্যাগ শিক্ষার্থীরা তাকে মবের মুখে দিয়ে থাকলেও তিনি আসলে যুক্ত কিনা সেটিকে অধিকতর তদন্তের জন্য আমরা কিন্তু তাকে এখানে এনেছি। যদি তাকে আমরা শুধু ট্যাগ দিয়ে ছেড়ে দিতে চাইতাম তাহলে আমরা টিএসসি তার সঙ্গে কোনো ধরনের ইন্টারাকশন হতো, কিন্তু আমরা তাকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে 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 50 আপনাকে বলতে এখানে 50 শিক্ষার্থী ছিল, তার মধ্যে আমার জানা মতে ছাত্রদলের সর্বোচ্চ 2 থেকে 3 জন ছিল। সাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাস